দেশি মুরগি রান্না করতেছি, একেবারে ফ্রেশ দেশি মুরগি যেগুলা গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে পোষা হয় সেই মুরগিগুলা। এগুলা কিন্তু একদম কচি থাকে, খাইতে অনেক বেশি মজা লাগে। গরম গরম ভাত দিয়ে দেশি মুরগি জমিয়ে খাবো। আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, সুন্দর করে পেঁয়াজ কুচিটা একটু ব্রাউনিশ কালার করে নিব। আমি মানে তরকারিতে কি হয়, বাটা মশলা দিলেও আমি এরকম করে কাটা পেঁয়াজটা দিই, কারণ মাছ মাংসে এরকম করে আসলে মানে শুধু বাটাটা দিলে না মানে থকথকা হয়, কিন্তু এরকম করে কাটা পেঁয়াজের মজাটাই আমার কাছে বেশি ভালো লাগে আর কি। তারপরে ধরেন যে এটার ভিতরে একটু গরম মশলা দিয়ে দিব, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে এই যে দেখেন দিয়ে দিছি সবকিছু, লং, তারপরে এলাচ দিছি, লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিছি। চিকেনে কিন্তু রসুন বাটাটা বেশি লাগে, আদা বাটাটা অল্প লাগে। আর হচ্ছে গরুর মাংসে আদা রসুন বাটা সমান সমান দিবেন, আর খাসির মাংসে আদা বাটা বেশি রসুন বাটা কম। এটা একটা শেফের কাছ থেকে আমি জানতে পারছি আর কি। তারপরে গুঁড়া মশলা, এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমি ময় মশলা দিয়ে দিছি। এখন এটা সুন্দর করে আমি যেরকম করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন থেকে ভাবছি যে আমার যেটা অরিজিনাল ভয়েস এটা দিয়ে ভিডিও করব, কারণ আসলে কি মানে ধরেন যে এত খাটাখাটনি করার পরেও যখন হচ্ছে দেখা যায় যে ভিডিওতে ভিউ আসে না, তখন খুবই কষ্ট লাগে। আর আমরা যারা নতুন ব্লগার আছি তাদের জন্য এরকম ফার্স্ট সিচুয়েশন ফেস করাটা কতটা কঠিন, যারা ব্লগিং করেন তারা তো অবশ্যই ভালো করে জানেন। তো এর আগে সুন্দর করে এডিট করতাম ভয়েস, তো সময় অনেক বেশি লাগে। তো ভাবলাম যে তো যেহেতু ভিউ হয় না, কিছুই না, ভিউ অনেক কম হচ্ছে, তাই দেখি নর্মাল ভয়েস দিয়ে চেষ্টা করি। আল্লাহ তাআলা অবশ্যই ভালো কিছু রাখছে, আল্লাহ যদি চায় অবশ্যই সফল হতে পারবো, আর না চাইলে তো কখনোই সম্ভব না। এই যে দেখেন আমি দেশি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আসলে আমার দেশি মুরগিটা অনেক দিন ধরে খাওয়া হয় না, ঢাকায় থাকি, ফার্মের মুরগি তারপরে সোনালী মুরগি এগুলাই বেশি খাওয়া হয়। তো আজকে রান্না করতেছি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ খাওয়াচ্ছে বলেই তো খাইতে পারতেছি, নাইলে তো আর খাইতে পারতাম না। আমরা তো শুকরিয়া আদায়ও ভালো মতো করি না। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ থাকুক সবাই। আল্লাহ হাফেজ।